আজকের ভিডিওতে আলোচনা করব ফুড প্রোডাকশন অ্যান্ড কিচেন এনএসকিউএফ লেভেল 1 কোর্সে অনলাইনে আবেদন কিভাবে করবে, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন কিভাবে করবে। তো এই কোর্সে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য স্ক্রিনে যে লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। তো এই অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তো এই লিঙ্কে যখন ক্লিক করবে, এই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের একটু নিচের দিকে আসলে দেখতে পাবে এখানে লেখা আছে চুজ ইয়োর কোর্স, অর্থাৎ তুমি যে কোর্সে অ্যাপ্লাই করতে চাইছো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে অনেকগুলো কোর্স আছে, তার মধ্যে থেকে তোমাকে ফুড প্রোডাকশন অ্যান্ড কিচেন এনএসকিউএফ লেভেল 1 কোর্স সিলেক্ট করতে হবে। আরও একটু নিচের দিকে চলে আসবো। এখানে তুমি যে নাম্বার ব্যবহার করো, অর্থাৎ যে মোবাইল নাম্বার তুমি ব্যবহার করো, সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। তো এখানে আমি একটা মোবাইল নাম্বার আমি ইনপুট করে দিলাম। এরপর অল্টারনেট মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ তুমি যদি আর কোনো নাম্বার ইউজ করো বা তুমি তোমার বাড়ির নাম্বারও এখানে দিতে পারো। তো আমি এখানে একটা অল্টারনেট নাম্বার ইনপুট করে দিচ্ছি বা এন্ট্রি করে দিচ্ছি। এখানে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমাকে ফিল আপ করতে হবে। তো তুমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করো সেই নাম্বারটা এখানে ইনপুট করে দেবে বা ফিল আপ করে দেবে। এরপর ইমেল আইডি তোমাকে এখানে দিতে হবে, অর্থাৎ যে ইমেল আইডি তুমি ইউজ করো, অর্থাৎ ভ্যালিড ইমেল আইডি এখানে তোমাকে দিতে হবে। তো এখানে আমি একটা ইমেল আইডি দিয়ে দিলাম। এরপর ফুল অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ তোমার নাম এখানে লিখতে হবে, তোমার সম্পূর্ণ নামটা এখানে লিখতে হবে। তো আমি একটা নাম এখানে লিখে দিলাম। এরপর তোমার ফাদার্স নেম, অর্থাৎ তোমার বাবার নাম লিখতে হবে। আমি এখানে একটা নাম লিখে দিলাম। এর সঙ্গে তোমার মায়ের নাম, অর্থাৎ মাদার্স নেম এখানে লিখতে হবে। এরপর ডেট অফ বার্থ তোমাকে সিলেক্ট করতে হবে। তো দেখো ডেট অফ বার্থের এই জায়গাটা এখানে তোমাকে সিলেক্ট করতে হবে বা তোমাকে ক্লিক করতে হবে। এরপর দেখবে একটা ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। তো ক্যালেন্ডারের যেখানে দেখবে যে জানুয়ারি 2025 দেখাচ্ছে, ঠিক ওই জায়গাটা ক্লিক করবে। এরপর ওপর দিকে চলে আসবে, এখানে অনেকগুলো তুমি ইয়ার দেখতে পাবে, সাল দেখতে পাবে। তো তার মধ্যে থেকে তোমার যে জন্মসাল বা তোমার যে জন্ম বছর সেটাকে সিলেক্ট করতে হবে। এরপর সেখান থেকে তোমাকে জন্মের তারিখ সিলেক্ট করে দিতে হবে। তো আমি একটা ডেট আমি সিলেক্ট করে দিলাম। এরপর রিলিজিয়ন, অর্থাৎ তুমি যে রিলিজিয়ন থেকে বিলং করো সেই রিলিজিয়ন তোমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে কাস্ট। তো কাস্টের ব্যাপারে আমি বলে দিই, যাদের এসসি, এসটি এবং ওবিসি এইগুলোর সার্টিফিকেট আছে তারা সেই সংক্রান্ত কাস্ট সিলেক্ট করতে পারো। যাদের জেনারেল কাস্টের আছো তারা জেনারেল সিলেক্ট করে দেবে। এরপর হচ্ছে তোমার লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো যাদের যে কোয়ালিফিকেশান আছে, শিক্ষাগত যোগ্যতা যেটাই আছে, যদি কারোর মাধ্যমিক থাকে, উচ্চ মাধ্যমিক থাকে বা গ্র্যাজুয়েশন থাকে বা অন্য যাই থাকবে সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে 12 পাস বা হায়ার সেকেন্ডারি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে করসপন্ডেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার যে ঠিকানা সেটা তোমাকে এখানে ফিল আপ করতে হবে। তো এই জায়গাটাতে তুমি তোমার গ্রামের নাম বা সিটির নাম বা তোমার যে এরিয়া বা পুলিশ স্টেশনের নাম সেটা তুমি লিখে দিতে পারো। তো আমি এখানে লিখে দিলাম। এরপর হচ্ছে তোমার ভিলেজ বা সিটির নাম যেটা হবে সেটা তুমি এখানে টাইপ করে দেবে। এরপর হচ্ছে পোস্ট অফিস, তোমার এরিয়ার যে পোস্ট অফিস সেটা তোমাকে এখানে ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে তোমার এরিয়ার যে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনটা তোমাকে এখানে লিখতে হবে। এরপর হচ্ছে ব্লক, তুমি যে ব্লকের সেই ব্লকের নাম লিখতে হবে এবং তার সঙ্গে তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে এবং স্টেট এখানে লিখে দিতে হবে। এবং তোমার এরিয়ার যে পিনকোড সেই পিনকোডটা এখানে ইনপুট করতে হবে বা লিখে দিতে হবে। এটা হয়ে যাওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখবে ডকুমেন্ট আপলোডের অপশন আছে। তো এখানে যে যে ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে বা যেগুলো আপলোড করতে হবে সেগুলো তোমাকে আগে থেকে ভালোভাবে ক্লিয়ারভাবে স্ক্যান করে রাখতে হবে এবং সেগুলো আপলোড করতে হবে। দেখো এখানে যেগুলো চাওয়া হচ্ছে সেগুলো জেপিইজে ফরম্যাটে চাওয়া হচ্ছে। তো কি কি আছে? ফার্স্ট হচ্ছে আধার, তোমার আধারের ফ্রন্ট সাইড, তোমার আধারের ব্যাক সাইড, তোমার যে লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবে তার মার্কশিট এবং তোমার যে লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান তুমি দেবে তার সার্টিফিকেট এবং তোমার রিসেন্ট কালার পাসপোর্ট ফটোগ্রাফ। এছাড়াও তোমার ফুল সিগনেচার, একটা সাদা কাগজে তোমার যে সিগনেচার, নামের যে সই বা স্বাক্ষর বা সিগনেচার সেটাকে করতে হবে। এরপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট যাদের এসসি, এসটি, ওবিসি আছে কেবল তারাই এখানে আপলোড করবে, যাদের জেনারেল আছে তারা এটাকে স্কিপ করে যাবে বা এখানে কোনো কিছু আপলোড করার দরকার নেই। ডকুমেন্ট কী করে আপলোড করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ফুল সিগনেচারের ক্ষেত্রে প্রথমে অ্যাড ফাইলে ক্লিক করব, এরপর ব্রাউজ অপশানে ক্লিক করব।
যারা মোবাইল থেকে আপলোড করবে তারা মোবাইলে যেখানে স্ক্যান করে কপিগুলো রেখেছো সেখান থেকে, এবং যারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে ডকুমেন্ট আপলোড করবে তারা কম্পিউটার ল্যাপটপে যে ড্রাইভে বা যে ফোল্ডারে স্ক্যান করে কপিগুলো রেখেছো সেখান থেকে ফাইল সিলেক্ট করতে হবে। আমি সিগনেচার সিলেক্ট করে নিলাম। আপলোড হতে একটু সময় লাগবে। আপলোড হয়ে গেছে। এবার আসি কাস্ট সার্টিফিকেট। যাদের SC ST এবং OBC রয়েছে কেবল তারা এখানে ফাইল আপলোড করবে। যারা জেনারেল ক্যাটাগরির আছো তাদের এখানে কোনো রকম ফাইল আপলোড করার দরকার নেই। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখবে কোর্স ওয়াইজ অ্যাডমিশন ফিজ এখানে আছে। এখানে অনেকগুলো কোর্স দেওয়া আছে, তার মধ্যে থেকে তোমাকে ফুড প্রোডাকশন অ্যান্ড কিচেন NSQF লেভেল 1-এর যে অপশন সেটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি বলে দিই এই কোর্সের টোটাল কোর্স ফিজ হচ্ছে 3000 টাকা। তুমি যখন অ্যাডমিশন হবে বা অ্যাডমিশন নেবে বা যেখানে যখন অ্যাপ্লাই করবে তখন তোমাকে 1500 টাকা পে করতে হবে, এবং বাকি যে 1500 টাকা সেটা তোমাকে পরবর্তীকালে এক্সামের আগে পে করতে হবে। তো এখানে এই অপশনটা সিলেক্ট করার পর আমরা আরও একটু নিচের দিকে চলে আসবো এবং নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করার পর তুমি দেখতে পাবে পেমেন্টের অপশন আসছে। তো এখানে যে কিউআরটা দেখতে পাচ্ছ এই কিউআরটা তোমাকে স্ক্যান করতে হবে এবং স্ক্যান করে তোমাকে পেমেন্ট করতে হবে। তো যারা বিভিন্ন পেমেন্টের অ্যাপ ইউজ করো, যেমন ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, যে কোনো পেমেন্ট অ্যাপ্লিকেশান থেকে বা অ্যাপ থেকে তুমি কিউআর স্ক্যান করে পেমেন্ট করতে পারো, এবং পেমেন্ট হয়ে যাওয়ার পর পেমেন্টের যে স্ক্রিনশট সেটাকে তোমাকে আপলোড করতে হবে। তো এখানে দেখো পেমেন্টের স্ক্রিনশটটা এখানে অ্যাড ফাইল অপশানে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর তোমাকে ওই পেমেন্টের যে স্ক্রিনশট সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে আবার ব্রাউজে গেলাম এবং যেখানে তুমি তোমার স্ক্রিনশটটা আছে সেখান থেকে পেমেন্টের স্ক্রিনশটটা নিয়ে আপলোড করে দিতে হবে। দেখো আপলোড হয়ে গেছে পেমেন্টের যে স্ক্রিনশট। এর পাশাপাশি দেখো এখানে বলছে সেন্ড পেমেন্ট স্ক্রিনশট টু আওয়ার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার উইথ ইউর ফুল নেম। অর্থাৎ এই স্ক্রিনশটটা এখানে আপলোড করার পাশাপাশি এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমাকে ওই পেমেন্টের স্ক্রিনশটটা আপলোড করতে হবে এবং তার সঙ্গে তোমার পুরো নাম লিখে দিতে হবে। এরপর যে সাবমিটের যে বাটনটা আছে নিচের দিকে দেখতে পাচ্ছ সাবমিটের বাটন, এই সাবমিটের যে বাটনটা আছে এখানে চেকবক্সে ক্লিক করে দেবে এবং সব শেষে গিয়ে ফাইনালি সাবমিট করে দেবে। তো সাবমিট করে দেওয়ার পর দেখতে পাবে স্ক্রিনের মধ্যে ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, অর্থাৎ তোমার এই অ্যাপ্লিকেশনটা অলরেডি সাবমিট হয়ে গেছে। তো এইভাবে এই কোর্সের জন্য যারা অ্যাপ্লাই করতে চাও ঠিক এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারবে। ফুড প্রোডাকশন অ্যান্ড কিচেন NSQF লেভেল 1 সার্টিফিকেশন কোর্সে কিভাবে অ্যাপ্লাই করবে বা এই কোর্সের জন্য আবেদন করবে কিভাবে সেটা কিন্তু এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করলাম। যারা মনে করছো আগামী দিনগুলোতে ট্রেডসম্যানে যে সমস্ত ভ্যাকেন্সি আসতে চলেছে তাতে অ্যাপ্লাই করবে বা আবেদন করবে তাদের কিন্তু ফুড প্রোডাকশন অ্যান্ড কিচেনের ওপর NSQF লেভেল 1 সার্টিফাইড হতেই হবে। যদি তোমাদের কাছে এই সার্টিফিকেট না থাকে তোমরা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে বা অ্যাপ্লাই করতে পারবে না। তাই যারা মনে করছো এই ফুড প্রোডাকশন অ্যান্ড কিচেন NSQF লেভেল 1 সার্টিফিকেটটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, তারা কিন্তু অতি অবশ্যই এই কোর্সের জন্য অ্যাপ্লাই করে দাও। কিভাবে অ্যাপ্লাই করবে, কোন পদ্ধতিতে করবে সেটা কিন্তু এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এই সার্টিফিকেশন কোর্সের ব্যাপারে জানতে বা এই কোর্স সংক্রান্ত আরও তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো। এছাড়াও স্ক্রিনে দেওয়া অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ করতে পারো। এই সার্টিফিকেশন কোর্সের ব্যাপারে জানতে বা এই কোর্স সংক্রান্ত আরও তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো। এছাড়াও स्क्रीन देवा ऑफिशियल व्हाट्सएप नंबर मैसेज करते पारो। इस तरह की और भी जानकारी के लिए हमारे चैनल को सब्सक्राइब करें, लाइक एंड शेयर करें।